দেখুন, জুলাই বিপ্লব হচ্ছে একটা রাষ্ট্রের খোল নলচে সহ গোটা জাতির যে ভবিষ্যৎ এটা বদলে দেওয়ার একটা লড়াই ছিল এবং সেই লড়াইয়ের এত দীর্ঘ পথ পরিক্রমায় আজকে জুলাই চার্টার যেটা স্বাক্ষরিত হতে যাচ্ছে এটা আগামীর বাংলাদেশের ভিত্তিপ্রস্তর রচনা করবে। এখানে কিছু ডিসএগ্রিমেন্ট আছে, ঠিক আছে, কিছু অসম্পূর্ণতা হয়তো আছে, কিন্তু আমরা আশা করি যে সেগুলো এটা কাটিয়ে ওঠা সম্ভব এবং এই সনদের মাধ্যমে আগামীর বাংলাদেশ একটি নতুন পর্বে প্রবেশ করবে, যার জন্য এই শহীদেরা জীবন দিয়েছেন। গত 15 বছর ধরে যারা এত অত্যাচার নির্যাতন সহ্য করেছেন, একটা পরিবর্তন যে এসেছে সেই পরিবর্তনের শুভ যাত্রার এটা প্রাথমিক একটা স্টেপ। ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি এর পরবর্তী ধাপে বাংলাদেশ আরও উত্তরোত্তর সামনের দিকে এগিয়ে যাবে। আমি এখনো আশাবাদী যে সকল দলই হয়তো শেষ পর্যন্ত স্বাক্ষর করবেন। কিছু কিছু ডিসএগ্রিমেন্ট নিশ্চয়ই থাকতে পারে, তাদের বক্তব্যটাও যথার্থ, কিন্তু শেষ পর্যন্ত আমি বিশ্বাস করি যেহেতু মেয়াদটাও বাড়ানো হয়েছে, সরকার শেষ পর্যন্ত এই ডিসএগ্রিমেন্টগুলো কাটিয়ে উঠতে পারবেন এবং শেষ পর্যন্ত সকলের সম্মতিতে একটা ঐক্যমত্যে পৌঁছা যাবে। এই বাংলাদেশটা আমাদের সবার, এবং যারা রক্ত দিয়েছে তারা এরকম ডিসএগ্রিমেন্টের ঊর্ধ্বে উঠতে দেখতে চান বাংলাদেশকে। আমি বিশ্বাস করি সবাই দেশপ্রেমিক, সবাই বাংলাদেশকে সামনে অনেক সামনে দেখতে চান। শেষ পর্যন্ত সবাই তারা ঐক্যমত্যে পৌঁছবেন এবং বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। তাদের যা দাবি ছিল পুরোপুরি মেনে নেওয়া হয়েছে, তো এই আমাদের কাছে বোধগম্য নয় তারা কেন এইরকম একটা যা ঘটলো ওটা বোধগম্য না। ঠিক আছে, পরবর্তী আমরা যে নতুন বাংলাদেশ যেটা গড়ে তুলতে চাচ্ছি আমরা সকলে মিলে, তার জন্য একটা বড় রকমের একটা ধাপ আমরা সকলে মিলে আনন্দের সাথে এই দিনটা আমরা সেলিব্রেট করব প্রতি বছর, আমি আশা করি, এবং তারই প্রস্তুতি হিসেবে আজকে এটা। এবং আমি অপেক্ষা করছি যে আজকে আমাদের এটা সেলিব্রেট করার জন্য। হয়তো ভিত্তিপ্রস্তর আজকে রচিত হচ্ছে এবং আশা করি যে আমরা সকলে মিলে যৌথভাবে আমাদের কাজ করব। প্রত্যাশা তো আমাদেরও অনেক। এই সনদটা হলে পরে সত্যি কথা বলতে এটার ফুল কনসেনসাস হলে আরও ভালো লাগতো, কারণ এটা তো ফুল কনসেনসাস হলো না। তো বাংলাদেশ যেটা পেতে যাবে সেটা আশা করছি যে এর পরেও যেহেতু সময় আছে একটা আরও পরিপূর্ণ কনসেনসাসের জায়গায় যাবে, এবং সেটা যদি ঘটে তাহলে এর পরের পদক্ষেপগুলো নেওয়া সম্ভব হবে। হ্যাঁ, এতগুলো কনসেনসাস হওয়া মানেই তো গণতন্ত্রের ভিত, আর রেফারেন্ডাম যদি হয় তাহলে আরও গণতন্ত্রের ভিত হবে।